তাহলে জিতের লায়ন মুভি বাংলাদেশে তাণ্ডব শুরু হবে, সব বাইকে হার মানাবে। যা বাংলার প্রথম কমার্শিয়াল মুভি ফিরে পেতে যাচ্ছে লায়ন মুভির মাধ্যমে। সবাই ওয়েট করো, কারণ যে আপডেটটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি সেটা আমাদের জিদ্দার ফেসবুক পেজ থেকে জানানো হবে, অর্থাৎ গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে সেই লায়ন মুভির আপডেট। তো তোমরা অলরেডি দেখবে যে বাংলাদেশে কিন্তু তাণ্ডব শুরু হবে, কিছুদিন বাকি আছে। তো জিদ্দা কিন্তু 30 নভেম্বর কিন্তু জন্মদিন গিয়েছে। তো জন্মদিন উপলক্ষে কিন্তু লায়ন মুভির কেক কেটে কিন্তু এক নতুন ধারায় কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে কিছুই বুঝতে বাকি রইল না। আজ শেষে সব ঘূর্ণিঝড় এবং স্লাইকন হয়ে খুব ঠান্ডায় বেজে আসছে তিনি, এটা কিন্তু তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। তো 30 তারিখে কিন্তু লায়ন মুভির কেক কেটে কিন্তু একটি দেখতে পেয়েছিলে যে সবাই লায়ন মুভির কেক কেটে কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে দিলেন যে কতটা ভয়ঙ্করভাবে লায়ন মুভি ফিরতে চলেছে। তো আমরা জানি লায়ন মুভির অভিনয় করতে দেখা যাবে শরীফুল রাজ, তিনি কিন্তু প্রথমে কনফার্ম হয়ে গিয়েছেন। তারপর আফরান নিশোকে দেখা যাবে, সেটা কিন্তু কনফার্ম বলে দিয়েছেন। তো আরমান নিশোর সাথে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। তো এটা এখন দেখার বিষয়, হয় কি না আরমান নিশো চান্স পায় কি না সেটা এখন দেখার বিষয়। তো সেটি যেহেতু অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে আরমান নিশো থাকতে চলেছে, সেটা এখন দেখার বিষয়। তো বাংলাদেশে কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশে যে জিতের যে ভক্তরা আছে এবং ফ্যান্সরা আছে, তারা কিন্তু তাণ্ডব শুরু করে দিয়েছে যে কে বলেছে লায়ন আসছে না, যে লায়নের টাকার বাজেটের অভাবে কিন্তু করতে পারছে না। তো সেটা কিন্তু সব রেকর্ড ভেঙে দিয়েছে। তো লায়ন মুভির কেক কেটে যখন জিদ্দা উদযাপন করে, সেই অনুযায়ী কিন্তু সবাই বুঝতে পেরেছে যে লায়ন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, একটু সময় নিলেও লায়ন আসছে 2025 সালে। তো আমার মনে হয় লায়ন মুভির শুটিং কিন্তু ডিসেম্বর মাসের শেষ দিক দিয়ে শুরু হওয়ার পরিকল্পনা করছে, কারণ যেভাবে জিদ্দার 30 তারিখে লায়ন মুভির কেক কেটে উদযাপন করেছিল, এবং জিদ্দার এই লায়ন মুভির কেক যখন কেটে উদযাপন করেছিল এবং সবাইকে কেক কেটে খেয়েছিল, তো সেই অনুযায়ী কিন্তু বলছি যে এটি কিন্তু সব বড় লেভেলের হতে যাচ্ছে। তো সবাই কিন্তু ইঙ্গিতে বুঝতে পেরেছে। তো জিদ্দাও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে লায়ন মুভি আসতে চলেছে। তো বাংলাদেশ কিন্তু শরীফুল রাজ আর ফান্নেসো সব মিলে কিন্তু এই দুইজন যদি সুপারস্টার থাকে, তাহলে এই লায়ন মুভি কেউ আটকাতে পারবে না। লায়ন মুভি কিন্তু বিরাট একটি বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে, কারণ বাংলাদেশে জিতের ভক্ত প্রচুর আছে, ফ্যান্সরাও আছে। এই লায়ন মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ হবে, প্যান ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পরিকল্পনা করবে। তো এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না, কারণ এই তাণ্ডব কিন্তু শুরু হয়ে যাবে, কিছুদিন বাকি আছে। তো আমরা জানি জিদ্দা কিন্তু কোনো আপডেট দিচ্ছেন না। তো আমরা কিন্তু বলেছিলাম যে জিদ্দার জন্মদিন উপলক্ষে কিন্তু নতুন নতুন মুভির কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু হবে, 7টা মুভির অ্যানাউন্সমেন্ট শুরু হবে। তো তোমরা ধৈর্য ধরো, কিছুদিন পর কিন্তু সেই আপডেটটি চলে আসবে। তো জিদ্দা কিন্তু এখনও কিছু আপডেট দেয়নি। তো আমরা কিন্তু আশাবাদী জিদ্দা খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দিবে, এবং সময়ের অপেক্ষায় থাকতে হবে আমাদের। সেটা হচ্ছে ক্রেশ হতে যাচ্ছে। তো সেটা এখন দেখার বিষয় যে কী মুভির আপডেট দেয় জিদ্দা। তো অফিসিয়ালভাবে লায়ন মুভি কিন্তু আপডেট আমরা পেয়ে গেছি, লায়নের কেক কেটে। তো এটার আর বুঝতে বাকি রইল না। সব মিলিয়ে বলবো আমি, সব ঠিক থাকলে কিন্তু ডিসেম্বর মাসের শেষ দিক দিয়ে কিন্তু শুটিং করা শুরু হবে। তো তোমাদেরকে আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যে লায়নের জাহাজ খুঁজতে কিন্তু প্রযোজক এবং পরিচালক খুঁজতে বের হয়ে গিয়েছে। তো সেটার জন্য কিন্তু তারা একটু সময় নিচ্ছে এবং একটু লেট হচ্ছে। তো সেটা এক লাউডিংয়ের ভিতরে তারা রেখে দিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু সব ঠিক থাকলে তারা লায়ন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবে এবং আপডেট জানিয়ে দিবে। তো সেটা আমরা পাবো জিদ্দার ফেসবুক পেজ থেকে, তো অফিসিয়ালভাবে। তো বাংলাদেশ কিন্তু তাণ্ডব শুরু হবে, আরফান নিশু জাস্ট ফাটিয়ে দিবে, শরীফুল রাজ ওই দুর্দান্ত লেগে, এই রেকর্ড আর কেউ টপকে যেতে পারবে না। তো তোমরা জানবে যে আরফান নিশো কিন্তু শাহিব খানের তুফান মুভিতে কিন্তু একটি নেওয়ার পরিকল্পনা ছিল, তো কোনো একটা ক্যারেক্টার হিসাবে কিন্তু নেয়নি, বা তাকে নেওয়া হয়নি, তাকে ঝুলিয়ে রেখেছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমি বলবো আরফান নিশো এবারে যদি এমনটা হয় জিদ্দার সাথে, জাস্ট ফাটিয়ে দিবে, এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না। তো তোমরাও চাও যে নিশ্চয়ই আরফান নিশোকে একটি বড় বাজেটের মুভিতে দেখা যাক এবং মুভি করুক, তোমরা কিন্তু এটা নিশ্চয়ই চাইবে। তো সব মিলিয়ে আমি বলবো এটাই ঠিকঠাক, আরফান নিশো এবং শরীফুল রাজকে যেন নেওয়া হয় এই লায়ন মুভিতে। তো আমি কিন্তু এটাই চাইবো, এর থেকে বেশি আর কিছু চাইবো না। জাস্ট আরফান নিশো কিন্তু তাকিয়ে থাকবে এই লায়ন মুভির উপরে যে তাকে যেন নেওয়া হয়। তো এটা যদি হয় তাহলে আরফান নিশো দেখিয়ে দিবে যে তার কত ক্রেজ, তার কত বড় ক্রেজ হতে যাচ্ছে। সে তাকে তুফান মুভিতে না নিলেও লায়ন মুভিতে দেখা গিয়েছে। তো এটা ফাটিয়ে দিবে। তো 3 মুহূর্তে কিন্তু আসতে চলেছে 2025 সালে, সেটা অনায়াসে বলতে সক্ষম হচ্ছে আমরা। তো এটা এখন দেখার বিষয় যে লায়ন মুভি আসে কি না এই 2025 সালে। তো 25 সালে কিন্তু আসবে, সেটা কিন্তু কনফার্ম। তো এখন সেটা এখন দেখার বিষয় যে
24 সালের শেষ দিকে শুটিং শুরু হয় কিনা সেটা এখন দেখার বিষয়। তো আমাদের ধৈর্য ধরতে হবে। তো এত উত্তেজনা হওয়ার কিছু কারণ নেই আমাদের। তো প্রিয় সুপারস্টার জিদ্দা যখন আপডেট দিবে সব আমরা তোমাদেরকে আপডেট জানিয়ে দিব, তোমরাও পেয়ে যাবে। জিদ্দা আপডেট দিবে না, আমরা তোমাদেরকে আপডেট দিতে পারবো না। তো কয়েকটি আছে জিদ্দা এরকম করেছে, জিদ্দা ওরকম করেছে এবং সুপারস্টার এরকম করেছে। অনেকে বলছে তো ভুলভাল কিন্তু তারা আপডেট দিয়ে দিয়েছে তোমাদেরকে। তো আমরা কিন্তু কোনো ভুলভাল আপডেট দিচ্ছি না। তো আমরা কিন্তু অনেক সময় নিয়ে তোমাদেরকে ভিডিও দেবো। তো এখন জিদ্দা বলেছে এরকম, দেবদা বলেছে এরকম, শাহিব খান বলেছে এরকম। আমরা শাহিব খানে কোনো আপডেট দিচ্ছে না, দেবে কোনো আপডেট দিচ্ছে না, জিৎ কোনো আপডেট দিচ্ছে না। তাহলে আমরা তোমাকে কোথায় থেকে আপডেট দিব? তো অনেকে এরকম মিথ্যা পাল্টা বলে কিন্তু প্রচুর আপডেট দিয়ে দিচ্ছি, হঠাৎ কিছুই নেই। ভিডিওটা দেখবে জাস্ট কিছুই নেই, জিদ্দার ফেসবুক পেজে যাবে দেখবে কোনো আপডেট দিচ্ছে না, দেবের ফেসবুক পেজে যাবে দেখবে কিছু আপডেট দিচ্ছে না, শাহিব খানের ফেসবুক পেজে যাবে দেখবে কিছুই আপডেট দিচ্ছে না। অথচ তারা যে এইসব আপডেট কোথায় থেকে পায় আমি এটাই জানি না। তো তোমরা এইসব আপডেট থেকে দূরে থাকবে। তো অফিসিয়ালভাবে তোমাদেরকে লায়ন মুভির আপডেট জানিয়ে দিয়েছি। তো অফিসিয়ালভাবে কিন্তু কেক কেটে কিন্তু লায়ন মুভি কিন্তু বিশাল বড় একটি কেস হঠাৎ তাণ্ডব শুরু হয়ে যাচ্ছে। তো সেটা এখন দেখার বিষয়, আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে সাথে থাকবে। আর তোমার মতামতটি জানিয়ে দেও, বাংলাদেশে কি তাণ্ডব শুরু হতে যাচ্ছে লায়ন মুভি, তা কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য। আর দেখা হবে নতুন ভিডিওতে।